লক্ষ্মীপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের যে উপজেলা এলাকায়। এই এলাকা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু আপনি ধরেন সংঘর্ষ শুরু হয়েছে এবং তারা যে ছাত্র আন্দোলনকারী বা যে বিক্ষোভকারীরা রয়েছেন তাদের সাথে যে আওয়ামী লীগের যে সংঘর্ষ সেটি হয়েছে, এতে করে অনেকজন গুলিবিদ্ধ হয়েছে। তবে পুরো এলাকায় জুড়ে কিন্তু আমরা এক ধরনের আতঙ্ক দেখেছি এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেখেছি। তবে কার্যালয় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ করে রেখেছেন। অর্থাৎ আমরা দেখেছি যেটি আজকে পুরো এলাকা জুড়ে আমরা যে আতঙ্ক দেখেছি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। তবে এখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত এই পুরো সড়কে যে ছাত্র আন্দোলনকারী বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এর বাইরেও আমরা অন্য জায়গায় দেখেছি যে যারা আওয়ামী লীগ রয়েছে তারাও অবস্থান নিয়েছেন, এমনটি শুনতে পেরেছে। তবে আজকে এখন পর্যন্ত পুলিশের যে ভূমিকা, সেই পুলিশ কোনো বাধা বা তারা কোনো কিছু যে বিক্ষোভকারীদেরকে বাধা দেয়নি এবং তারা সতর্ক অবস্থান রয়েছে। তবে তারপরেও পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে এমনটি জানিয়েছেন। তবে এখানকার ছাত্র আন্দোলনকারী যারা তারা দাবি করেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা বাস্তবায়ন নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক থেকে উঠবেন এবং তারা আন্দোলন যেটি তারা সেটা অব্যাহত রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংঘর্ষ নিয়ে সর্বশেষ সত্য। এবার জানবো সিলেটের পরিস্থিতি। যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা বন্দরবাজার এলাকায় জড়ো হয়েছিল এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করার কথা ছিল। পুলিশ আসলে তাদের সেখানে জড়ো হতে দেয়নি। জড়ো হওয়ার সাথে সাথেই পুলিশ তাদেরকে টিয়ার সেল, লাঠিচার্জ এবং ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এরপর শিক্ষার্থীরা আসলে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার এবং তালতলা এলাকার পয়েন্টে অবস্থান করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছে এবং সেখান থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। শিক্ষার্থীদের আজকের যে অসহযোগ আন্দোলন, এই আন্দোলনের কারণে সকালে নগরীতে কিছু যান চলাচল করেছিল। এখন আসলে নগরীতে যান চলাচল বন্ধ রয়েছে, স্বল্প পাল্লার বাস চলাচল করছে না, পাশাপাশি দূরপাল্লারও কোনো যানবাহন ছেড়ে যায়নি। সেক্ষেত্রে বলা যায় যে দোকানপাটও কিন্তু খুলেনি। সব মিলিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অনেকটা উত্তাল এই সিলেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর নগরীর বন্দরবাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি সেখানে পুলিশের টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি, আমরা সেনাবাহিনীরও টহল দেখেছি এবং আওয়ামী লীগের কর্মসূচি আছে। তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তারা মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন। তারা বিভিন্ন ওয়ার্ডে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা একত্র জড়ো হচ্ছেন এবং পরবর্তী বুলেটিনে হয়তো আমরা কী পরিস্থিতি দাঁড়ায় আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের জানিয়ে দিতে পারবো।